মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের শেষ মুহূর্তের বাছাই করা সেরা সেরা একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। এই সেটটি থেকে তুমি 90% কমন পাবে। একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা এই সেটে রেখেছি। এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকছে। দেখো, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি তুমি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর এই প্রশ্নগুলি যদি তুমি এখনো বাড়িতে রেডি না করে থাকো বা প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে তুমি নিশ্চিত থাকো পরীক্ষা কমন পাবে। তো প্রথমত আমরা আসি, দেখো তোমাদের জীবন বিজ্ঞানে মোট 15টি এমসিকিউ আসবে। কয়টি? 15টি এমসিকিউ। আমরা এক এক করে এমসিকিউগুলি দেখে নিচ্ছি। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই এমসিকিউগুলি থাকছে। 1 নম্বর, উদ্ভিদের দেহে হরমোনের প্রধান উৎসরূপে চিহ্নিত হয় কি? উত্তর, ভাজক কলা। নেক্সট, চেস্টীয় নিউরনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য সঠিক তা হলো কি? সঠিক উত্তর হয়ে যাবে এদের অ্যাকশনগুলি দীর্ঘ হয়। পরবর্তী প্রশ্ন, মানব পেশির যে ক্রিয়ার ফলে ভাঁজ হওয়া অস্থি দুটি পরস্পরের দূরে সরে যায় তা হলো কি? উত্তর, এক্সোটেনশন। নেক্সট, শস্য উৎপাদন প্রক্রিয়াটি হলো কি? শস্য উৎপাদন প্রক্রিয়াটি হলো দ্বিনিষেক। মানুষের বৃদ্ধিতে যেটির ভূমিকা প্রত্যক্ষ নয়, সঠিক উত্তর হচ্ছে তোমাদের আলু। নেক্সট, কোষচক্রের যে দশায় কোনো বিপাকীয় পরিবর্তন ঘটে না তা হলো G0 দশা। ক্লিয়ার? এরপরে পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন, হোমোজাইগাস জীব জিনগতভাবে যে বৈশিষ্ট্যযুক্ত তা হলো কি? উত্তর, বিশুদ্ধ প্রকট ও প্রচ্ছন্ন উভয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন, একটি সংকর কালো এবং একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলনের উৎপন্ন আপত্তরা হবে কি? উত্তর হয়ে যাবে 50% কালো, 50% সাদা। নেক্সট কোশ্চেন, নীল বর্ণ শনাক্তকরণের অক্ষমতাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ট্রাইটোনোপিয়া। নেক্সট, কেমোজেনি মতবাদের প্রবক্তাকে? ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। ওপারিং। নেক্সট কোশ্চেন, বেল গাছের কাঁটা ও ফণিমনসার কাঁটা যে প্রকার অঙ্গের উদাহরণ? এটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সমবৃত্তীয় অঙ্গ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি থাকছে, উটের অভিযোজন সংক্রান্ত যে তথ্যটি সঠিক নয় হয়ে যাবে তোমাদের গ নম্বর, অর্থাৎ পুজে ভবিষ্যতের জন্য জল সঞ্চিত থাকে। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো কি থাকছে, সুন্দরবনে প্রধানত কোন প্রজাতির উদ্ভিদ দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। ব্ল্যাক লাং রোগের কারণ হলো কি? ব্ল্যাক লাং রোগের কারণ হলো একেবারে কার্বন কণা। ক্লিয়ার? কার্বন কণা। নেক্সট, কোন প্রাণী সংরক্ষণের জন্য JJF-N এর লোগো চিহ্ন ব্যবহার করা হয়? সঠিক উত্তর রয়েছে লাল পান্ডা। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি, দেখো তোমাদের শূন্য স্থান পূরণ তোমাদের পরীক্ষায় কয়টি থাকবে? দেখো 5টি থাকবে। ওকে, বিভাগ খয়ে বিভিন্ন টাইপের প্রশ্ন থাকবে। প্রথমে আমরা শূন্য স্থানগুলো দেখে নিচ্ছি। 1 নম্বর, সাইন্যাপস অঞ্চলে অবস্থিত ড্যাশ এর মাধ্যমে তড়িৎ বা রাসায়নিক বার্তা প্রেরিত হয়? সঠিক উত্তর হচ্ছে নিউরো হিউমার। ওকে, নিউরো হিউমার। নেক্সট, কাছের দৃষ্টিতে ত্রুটিজনিত সমস্যা দূরীকরণে দ্বি অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? কি অবতল? দ্বি অবতল। এরপরে অ্যানাফেজ দশায় ড্যাশ গঠিত হলে? অ্যানাফেজ দশায় স্টেম বডি গঠিত হলে আপত্য ক্রোমোজোমের মেরুর দিকে চলন সম্ভব হয়। নেক্সট, হেমোফিলিয়া বি রক্ততঞ্চনের 9 ফ্যাক্টর ড্যাশের অভাবে ঘটে, অর্থাৎ থ্রাম্বোপ্লাস্টিন অভাবে ঘটে। নেক্সট, পৃথিবী সৃষ্টির প্রাককালে আদি পরিবেশ কেমন ছিল? আদি পরিবেশ ছিল বিজারকধর্মী। মাটির নাইট্রেট বা নাইট্রাইটকে বিয়োজিত করে মুক্ত নাইট্রোজেন পরিণত করার পদ্ধতির নাম কি? মনে রাখবে, ডিনাইট্রিফিকেশন। আই রিপিট, ডিনাইট্রিফিকেশন। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এরপরে তোমাদের দেখো সত্য মিথ্যা যে বিষয়গুলি থাকছে। নাম্বার 1, নির্দিষ্ট নিউক্লিয় পদার্থ RNA হলো কি? এটি সত্য। গুটকা খৈনির প্রভাবে ফুসফুসে ক্যান্সার হয়, এটি হচ্ছে তোমাদের মিথ্যে। এরপরে নেক্সট দেখো কি থাকছে, জীববৈচিত্র্য হটস্পট অঞ্চলে এন্ডেমিক প্রজাতি প্রায় থাকে না, এটি হয়ে যাচ্ছে মিথ্যে। মেন্ডেলে এক সংকর জননের পরীক্ষায় প্রথম মোটর গাছগুলির মধ্যে স্বপরাজক ঘটানো হয়েছিল, এটি হয়ে যাচ্ছে তোমাদের মিথ্যে। ক্লিয়ার? নেক্সট, স্থূলকের ডিমনেতে 22+X এই পরীক্ষায় ক্রোমোজোমই থাকে, এটি সত্য। আমাদের কোনো থাকা অস্থি সন্ধি অচল প্রকৃতি, এটি হচ্ছে সত্য। ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের একটি স্তম্ভমেলা রয়েছে, এই স্তম্ভমেলা কিন্তু তোমাদের এক্সামে আসবে। কত নম্বর থাকবে? দেখো 5 নম্বর থাকবে। এবার আমি একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ স্তম্ভমেলা এখানে দেখেছি, এই স্তম্ভটি অবশ্যই তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো নাম্বার 1 কি থাকছে? সিডনি ফক্স হয়ে যাচ্ছে তোমাদের মাইক্রোস্ফিয়ার, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই স্তম্ভমেলাটি। নেক্সট, পরবর্তী দেখো কার্লফন ফিশ হয়ে যাবে তোমাদের একেবারে মৌমাছি নাচের ভাষা। ক্লিয়ার? নেক্সট, চার্লস ডারউইন হয়ে যাবে তোমাদের প্রাকৃতিক নির্বাচনবাদ। নেক্সট, হুগো দ্য ব্রিগস হচ্ছে মিউটেশন তত্ত্ব। হারবার্ট স্পেন্সার, দেখো হারবার্ট স্পেন্সার হয়ে যাচ্ছে তোমাদের যোগ্যতমের উদ্বর্তন। আর ওয়াটসন ও ক্রিক হচ্ছে DNA দ্বিতন্ত্রী মডেল। আশা করি এই যে স্তম্ভ মেলাটি আমি বোঝাতে পেরেছি, চূড়ান্ত গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ এই স্তম্ভ মেলাটি। এরপরে
তোমাদের যে দেখো একটি বাক্যে উত্তর দাও, এই একটি বাক্যে উত্তরগুলো আমরা সলভ করে নিচ্ছি। নাম্বার 1, বি সাদৃশ্য অর্থাৎ যেটি মিল নয় সেটি খুঁজে বার করো। তাহলে 1 নম্বরে টেস্টোস্টেরন, এখানে কিন্তু টেস্টোস্টেরনটা মিল নয়। এরপরে G0 দশায় অবস্থানকারী একটি উদ্ভিদ কোষের নাম লেখো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদের পাতার পত্ররন্ধ্রের প্রহরী কোষ। কি কোষ? উদ্ভিদের পাতার পত্ররন্ধ্রের প্রহরী কোষ বা গার্ড সেল, GUARD। আমি বলে দিলাম পরিষ্কার করে। নেক্সট, রেণুধর দশার প্রথম দশা কোনটি? প্রথম দশা হচ্ছে তোমাদের জাইগোট, প্রথম দশা হচ্ছে জাইগোট। নেক্সট, উপযুক্ত বসা, উপযুক্ত এখানে হবে ইস্ট, এখানে হবে ইস্ট হচ্ছে কোরকদগম, আর স্পাইরোগাইট হচ্ছে খন্ডিবন, এখানে ইস্ট হয়ে যাবে। ওকে, নেক্সট, অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের সংকরণের পরীক্ষা থেকে প্রাপ্ত কোন সূত্রের বিপরীত? এটা হচ্ছে পৃথক ভবন সূত্রের বিপরীত। নেক্সট, রুই মাছের পটকায় কোথায় গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থিত, অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থিত। নেক্সট, নাইট্রোজেন চক্রে প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন সংযোজনের একটি উপায় লেখো। সংযোজনের উপায় হলো বজ্রবিদ্যুৎ ও হচ্ছে বৃষ্টিপাতের মাধ্যম, বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাতের মাধ্যম। সর্বশেষ প্রশ্ন এখান থেকে দেখতে, জল দূষণের ফলে সৃষ্ট একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। কলেরা আছে, টাইফয়েড আছে, তারপরে হচ্ছে ডায়রিয়া লিখতে পারো, অর্থাৎ কলেরা যে কোনো একটি তুমি লিখে নিও। এরপরে দেখো, এরপরে তোমাদের 2 মার্কের কোশ্চেনগুলিও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। তো 2 মার্কের কোশ্চেনগুলি তুমি এক ঝলকে দেখে নেওয়া, যেমন নাস্টিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে দুটি পার্থক্য, স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়নের দুটি কাজ দেখো, হরমোন ও স্নায়ুকোষের মধ্যে একটি মিল একটি অমিল উল্লেখ করো, প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে। তোমাদের 2 মার্কের কোশ্চেন কটা থাকবে? দেখো 2 মার্কের কোশ্চেন তোমাদের 12টি করতে লাগবে, 12 দুগুণে 24 নম্বর। নেক্সট দেখো, প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে, এক্সপ্ল্যানেট কি, হোমোজাইগাস জীব সবসময় বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, ব্যাখ্যা করো, চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বর্ণদাতার ক্ষেত্রে পুরুষরাই বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হন কেন? নিম্নলিখিত কাজগুলি কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? যেমন বীজের অঙ্কুরোদ্গম, পাখির পালকের বর্ণ নিয়ন্ত্রণ। এরপরে দেখো, একটি পক্ষী পরাগী ও একটি বাদুর পরাগী ফুলের উদাহরণ দাও। নেক্সট থাকছে সমাবৃত্তীয় অঙ্গের উদাহরণ দিয়ে এদের বিবর্তনগত গুরুত্ব লেখো। তারপরে মিলার ও উরের জীবন উৎপত্তি সংক্রান্ত পরীক্ষা আবদ্ধ পত্র কোন কোন উপাদান এবং কি অনুপাতে ছিল। বায়ুথলি দুটি অভিযোজনগত গুরুত্ব লেখো। ওজন ছিদ্রের ফলে সৃষ্ট দুটি পরিবেশগত সমস্যা লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। জীব বিবর্ধন সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। এক্স-রে সংরক্ষণের দুটি উদাহরণ দাও। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস ও হেটেরোজাইগাস উভয় অবস্থায় প্রকাশিত হয় কি? নেক্সট, উদাহরণসহ ব্যাখ্যা করো। চূড়ান্ত গুরুত্বপূর্ণ, বায়োডাইভার্সিটি PBR এর প্রজাতিদের তথ্য যে 4টি রূপ ভেদে লিপিবদ্ধ করার ব্যবস্থা হচ্ছে তা উল্লেখ করে, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের বিভাগ গ, দেখো বিভাগ গয়ে তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে লাগবে, 30 নম্বর থাকবে। নাম্বার 1, তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে মানুষের চোখের অক্ষিগুলো। অবশ্যই এই যে বিভিন্ন যে অংশগুলি, যেমন কনজাংটিভা, কর্নিয়া, কৃষ্ণমণ্ডল, অন্ধবিন্দু, মানুষের অক্ষিগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপরে প্রাণী কোষের মায়োটোসিস, কোষ বিভাজনে অ্যানাফেজ দশার চিত্র। দেখো এই দুটি চিত্র কিন্তু কার্যত প্রায় নিশ্চিত, তুমি বলতেই পারো পরীক্ষায় চলে এসেছে প্রায়। অক্ষিগোলকটি ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, ডিএনএর অণু রাসায়নিক গঠন সম্পর্কে বিব্রত করো। ক্রোমোজোমের মুখ্য খাঁজ ও গৌণ খাঁজের অংশগুলির মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য করো। ওকে, এরপরে দেখো, মাইক্রো প্রোপাগেশন সম্ভাবনার দিকগুলি আলোচনা করো। মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব রাখো, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, একটি বিশুদ্ধ কালো গিনিপিকের সঙ্গে একটি সংকর কালো গিনিপিকের মিলন ঘটালে কি রকম অপত্য গিনিপিক পাওয়া যাবে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও, এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পৃথক ভবনের সূত্রটি লেখো এবং এর একটি ব্যতিক্রম উল্লেখ করো। এরপরে থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি উল্লেখ করে। এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন রোগে মহিলা বাহক হন কেন? জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্ম উদাহরণ সহ পার্থক্য লেখো। মেরুদণ্ড প্রাণীদের হৃৎপিণ্ড অন্তঃগঠন থেকে কিভাবে অভিব্যক্তি সাপেক্ষে প্রমাণ পাওয়া যায়। মৌমাছির বার্তা প্রদানজনিত আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। রুই মাছের দুটি জলজ অভিযোজনগত বৈশিষ্ট্য লেখে তার গুরুত্ব উল্লেখ করো। প্রায় সংরক্ষণের সম্ভাবনাময় দিকগুলি সংক্ষেপে লেখো। সুন্দরবন অঞ্চলে 3টি পরিবেশগত সমস্যা আলোকপাত করো। মাটি দূষণের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। কোন অঞ্চলে হটস্পট হিসাবে নির্ধারিত হওয়ার দুটি সত্য উল্লেখ করো। নেক্সট, জীব বৈচিত্র্য হ্রাস পাওয়ার যে কোনো 3টি কারণ উল্লেখ করো। যুগ্ম বনবস্তা বা JFM মোস্ট ইম্পর্টেন্ট, যুগ্ম বনবস্তা সম্পর্কে একটি টিকা লেখো এই বছরের জন্য। এরপর রেড পান্ডা সংরক্ষণের জন্য দুটি সংরক্ষণ বিষয়ক পদক্ষেপের প্রস্তাব দাও। তোমার এলাকায় বায়ু কিভাবে দূষিত হয় তার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। তাহলে চলো একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা সেট। আশা করা যায় এর মধ্যে তুমি বেশ কিছু প্রশ্ন কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর এই প্রশ্নগুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে তবে এই শেষ লগ্নে এসে এক ঝলকে দেখে যাও, আশা করি অনেক উপকৃত হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।